ভিউয়ার্স, আরাত্রিকা টিউটোরিয়ালে স্বাগত। আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি উপস্থাপিত হয়েছি। দেখুন আরাত্রিকা কীভাবে ছড়িয়ে ছিটিয়ে খেলছে। আজকে দিনটি বড়ই মেঘলা, তো আকাশে মেঘ জমে রয়েছে। তো মেঘলা দিনে খুব একটা রান্না করতে মন চাইছে না, তবুও বাড়ির কিছু রেসিপি দিয়ে করে ফেললাম আজকে সেই রান্নাটি। তো তার জন্য লাগবে আলু এবং পেঁয়াজ কুচি, লঙ্কা, জিরে গুঁড়ো, আর যেটা নিলেই নয় সেটা হচ্ছে পাঁপড়। তো আস্তে আস্তে আমি কি করব, এই পাঁপড়গুলোকে লোহার কড়াইতে তেল ঢেলে নেব। তো আর যে উপকরণ হিসেবে রয়েছে পাঁপড়, সেটাকে আমি ভেজে নেব। তো আমি ভেজে ফেলেছি পাঁপড়টা, ভেজে নেওয়ার পর তেলটা দিয়ে দিলাম। তারপরে কড়াতে তেল নিয়ে আমি লঙ্কা ফোড়ন, লঙ্কা জিরে ফোড়ন হিসেবে চিড়ে দিচ্ছি, সেটাতে দেবো। আর লোহার কড়াইতে বেশি দেবো, খাওয়ার একটা আলাদা মজাই রয়েছে, অত্যন্ত টেস্টফুল রান্না হয়। মাছ যেটা ঠাকুমাররা দিদিমারা বলে গেছে। আমি একটু রসুন কুচিও দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে আমি কড়াইতে তেলে ভাজতে হবে। তো যথারীতি পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলোকে আমি দেখতেই পাচ্ছি আলুগুলো ছাড়া শুরু করেছি। ছাড়ার পরে একটু ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ছিটিয়ে দেবো। তো আমি নুনগুলো দিয়ে এটা নাড়তে শুরু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেবো হলো জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দেওয়ার পর আমি যে মশলাটা ইউজ করি, সেই ছিটিয়ে দেওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই কেমন সানরাইজের এই সবজি মশলাটা দিতে পারেন, যেটা সানরাইজের তরকারি অনেক চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, লাগে খেতে একটা আলাদা টেস্ট দিতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার নয়, সেটা অ্যাকর্ডিং টু ইউ। তো একটু টমেটো থাকে, টমেটোও ছড়িয়ে দিতে পারেন। আপনাদের সাথে গল্প করতে অনেকদিন আপনাদের সাথে কোনো রকম কথাবার্তা বা যোগাযোগ নেই। যাই হোক, একটু বিশেষ কারণের জন্য আমি আসতে পারিনি ব্লগ নিয়ে করতে দেবো। এবার জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর ছড়িয়ে দিলে ঢাকা দিয়ে রেখেছি এটা ভাপানোর জন্য। তো ভাপতে দিতে হবে কিছুক্ষণ, তারপরে ভাপাটা খুলে একটু চিনি ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমি টমেটো কিছু দিইনি, তাই এখানে আমি একটু চিনি প্রয়োগ করলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে কারা কারা আপনারা চিনি খেতে ভালোবাসেন সবজিতে একটু কমেন্ট করুন। আর কারা কারা চিনি একটু খান না, সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। তো খুব ইজি, আস্তে আস্তে কি করব, কম সময়ের মধ্যে রান্না করা যায় দেখে নেব। ভাপিয়ে নেওয়ার পর যে আলুটা সেদ্ধ হয়েছে, ঘরে যদি কিছু নাও আলুটা সেদ্ধ হতে দেওয়ার পর আমার যে ভেজে রাখা পাঁপড়গুলো রয়েছে সেটা আর দেওয়ার চেষ্টা করছি, দিতে শুরু করব। অত্যন্ত সুস্বাদু পাচ্ছেন পাঁপড়গুলো আমি দিয়ে ফেলেছি। চাইলে খেতেই পারেন। এখন সুস্বাদু তরকারিটা সবজির রেসিপি আপনারা চাইলেই বাড়িতে বানাতে পারেন।